হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে সারাদিন কী করছি তোমরা দেখতে চলো। সো দেখো, এখানে কিন্তু সকালবেলা উঠেই আমি কিন্তু একটা রুটি দিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু ডিম টোস্ট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি খেয়ে নেবো। দেখো, দাঁড়াও, খেয়ে নিয়ে কথা বলছি। তো দেখো, এখানে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। দেখো, সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি। এবারে যাবো কিন্তু বাজারে, চলো দেখা যাক। সো এখানে কিন্তু আমি টোটোতে উঠে পড়েছি বাড়ির সামনে। এখানে কিন্তু আমাদের মেন রাস্তাতে যাচ্ছি। সো দেখো, মেন রাস্তাতে আমি চলে গেছি। দেখো, এবারে কিন্তু একটা বাস যাবে, দেখতে থাকো। প্রকৃতিটা অনেক সুন্দর, তাই না বলো? যদি আমরা মেনটেনেন্স করতে পারি, তাই না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবারে কিন্তু আমি নামবো, ঠিক আছে? প্রায় লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি। দাঁড়াও, নেমে গিয়ে আমি কথা বলছি। দেখ, এখানে কিন্তু আমি বাজারে নেমে পড়েছি, আর এখানে কিন্তু এবার বাজার করব। দেখা দেখা আমার মুখটা দেখো কেমন লাগছে, পাগলি পাগলি। তো দেখো, এখানে কিন্তু আলু দোকানে আমি চলে গেছি, আলু কিনে নিয়েছি, ঠিক আছে? আর এখানে আদা রসুন, তারপরে পেঁয়াজ কিনে নিয়েছি। তারপরে এখানে কিন্তু দেখো বেগুন, এই তাই কচু, একটু টমেটো, একটু পটল কিনে নিয়েছি। আর এখানে এত গরম ফেলেছিল কি বলবো, আমি কিন্তু ওই জল একটু খেয়ে নিয়েছি। এখানে গাজর কিনেছিলাম আর লেবুও কিনেছিলাম। তারপরে মাছের বাজারে ঢুকে গিয়েছিলাম, মাছ নিয়েছিলাম কয়েক রকম। তারপর বাড়ি চলে আসছি। দেখো, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমি। সো রাস্তাটা দেখো কি দারুণ, তাই না বলো? আর এবারে কিন্তু কয়েকদিন পরে থেকে আমি ডায়েট শুরু করে দেবো। একটা প্রবলেমের জন্য আমি তখন করতে পারিনি। আর দেখো, বসে আছি গাড়িতে একাই। বাড়িতে ভাবছিলাম এই গাড়িটা আমার বাড়ির সামনে দিয়ে যাবে না। তো দেখো, ফ্রিজে আর একটা লেবুও কিনেছিলাম, বাতাবি লেবু। আমার কিন্তু ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে, লবণ দিয়ে। তোমাদের কেমন লাগে বলো কিন্তু। ফ্রিজটা বন্ধ করে দিলাম। এখানে ভাতও বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু মাছ ছাড়িয়ে আমার বনুকে দিয়েছিলাম, ও কেটে নিয়েছে। অ্যাকচুয়ালি এই মাছের না আমরা মাথা ব্যথা খাই না বলে ফেলে দিয়েছি পুরো, চিংড়িটাও। সো এইগুলোই নিয়েছিলাম আমি বাজার থেকে, ঠিক আছে? আমি এবার কিন্তু ফ্রিজে তুলে রাখবো এটা, কারণ একসঙ্গে সব খাওয়া সম্ভব না। আর আর আজকে কি কি রান্না করছি তোমরা চলো দেখো। প্রথমে কড়াইতে তেল দিয়ে কিন্তু কড়াইটা গরম করে নিয়েছি। তারপর দুটো তেজপাতা ফেলে দিয়েছি, একটু জিরে দেব, ঠিক আছে? ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভালো করে ভাজবো, দেখো তোমরা। ভালো করে নাড়াচাড়া করে। আর এখানে দেখো, আজকে হবে কিন্তু আমার ফেভারিট ডিশ। সো এখানে দেখো, লোটে মাছে কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা টমেটো আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা প্রায় আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর আমি সিম্পলভাবে করবো বলে আদা রসুন পেস্টও দিইনি। দেখো, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ভালো করে। এবার একটু লবণ দেব, কারণ যেহেতু টমেটোটা ভালো করে ঘেঁটে যায়। লবণ দিলে লবণের এতেই টমেটো নরম হয়ে যায়। ভালো করে ভেজে ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলাপাতি দিয়ে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে লোটে মাছটা দিয়ে দেবো। আর লোটে মাছে না জল দিতেও লাগে না, কারণ লোটে মাছে না জল ওঠে। আর আগে তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলো তো, সেরকম দিন তো আমার আসেনি যে এখনই শেয়ার করব। মানে আমি আগে বাজারই করতে পারতাম না, ঠিক আছে? এখন রাঁধতেও পারি, চুলও বাঁধতে পারি, ঠিক আছে? দেখো, জল ঢেলে দিয়েছি। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু লোটে মাছটা দিয়ে দেব। আমি একদম সিম্পলভাবেই করছি, তোমরাই দেখতে পাবে। গ্যাসটা একটু কিন্তু স্লো করে দিয়েছি। আর এখানে কিন্তু সানরাইজ মশলা ফসলা সব কিছু দিয়ে দিয়েছি লোটে মাছে। আর এরকম হলুদ হলুদ লাগছে তো কি হবে বলো, মানে লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম তো, তারপর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এত ঝাল হয়েছে তোমরা ভাবতে পারবে না, ঠিক আছে? এমনি টেস্ট ভালোই এসেছিলো, ঠিক আছে? আর এখানে কিন্তু আমি এবার খাবো। দেখো, লোটে মাছটা কিন্তু আমি ভালো করে করে নিয়েছি, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। সো আজকে দুপুরের মেনু কিন্তু আমার এটাই, ঠিক আছে? গরিবের ঘর, আর কি বলবো তোমাদের। দেখো, লোটে মাছের ঝাল আর ভাত। আর এখানে দেখো, বিকাল হতেই কত কিছু কাছাকাছি করেছি।
আর এখানে দেখো আমার বোনের কাণ্ড, এখানে কিন্তু বোন মাছ ধরেছে কোথা থেকে, ওই যে চিংড়ি কিনে এনেছিলাম না, ওই চিংড়ি নিয়ে গিয়েও মাছ ধরেছে। এই 3টে মাছ ধরেছে, আর একটা কি শিঙি মাছ ধরেছে। সত্যি বাবা ও পারে, কি আর বলবো তোমাদেরকে। দেখো মাছটা, ওই শিঙি মাছটাই ও রাখছে, দেখতে পাচ্ছ? শিঙি মাছটা ওর কাঁটা মারবে, ও ভয় পায় না। আমার কিন্তু খুব ভয় লাগে, আমি কিন্তু একদমই ধরতে পারি না। তারপরে দেখো রাতে ডিনার বলতে সন্ধ্যাবেলার টিফিনই ধরতে পারো, রাতে আর কিছু নাও খেতে পারি। এখানে কিন্তু পেঁয়াজ, গাজর, 2টো ডিম, লেবু, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সব কিছু। আজকে কি হবে বলো তো? দাঁড়াও তোমরাই বুঝতে পারবে। এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ভালো করে আমি মেখে নেবো। তো দেখো মেখে নিয়েছি, তেল লবণ দিয়ে ভালো করে মিক্স করে মেখে নিয়েছি। এখানে 2টো ডিমও ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে রোল হবে, চিকেন রোল ঘরোয়া, দেখতে পাবে। আর এখানে কিন্তু একটু চিকেন কুচিয়ে নিয়েছি গোল গোল করে। ওই যে চিকেন এনেছিলাম না, 2 পিস আমি রেখে দিয়েছিলাম। চিকেনটা আমি ভাবলাম 2 পিস রেখে দিলে তো কাজে লাগবে পরে, তো রোল করে নেবো। দেখো আমার বোনও কিরমভাবে তেল যাচ্ছে, একটু দিল আবার একটু দেবো, আমি বলছিলাম আর একটু দে, ঠিক আছে। তাই দেখো কতগুলো তেল ঢেলে দিয়ে এসছে। এবারে কিন্তু আমি মাংসটা ভালো করে কি বলবো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে দিয়ে ভালো করে মিক্সড করে, ভালো করে ধরতে গেলে ভেজে নেব, ঠিক আছে। জানি না তোমরা কিরমভাবে করবে, কিন্তু আমি আমার মতো করেই করছি, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো হবে লাস্ট লুকটা। তো দেখো প্রায় ওই সব দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু চিকেনে ভালো করে, আর কারেন্ট চলে গেছে দেখো তো, তাই বন্ধ করে দিলাম। কারেন্ট আসলে আমি কিন্তু একটু সসও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। তারপর পরোটাগুলো কিন্তু ভালো করে বেলে নিয়েছি, নেওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এটা একটু এবড়ো খেবড়ো হয়েছে, লাস্টেরটা একটু গোল হবেই, ঠিক আছে। দেখো ভেজে নিচ্ছি, আমি কিন্তু প্রায় 2টো করবো, আমার বোনু আর আমি খাবো বলে। দেখো এটা একটু ফুলেছে, গোল হয়েছে, তাই না বলো? এখানে দেখো এই 2টো ভালো করে ভাজার পরে কিন্তু আমি তেল দিচ্ছি না, কিন্তু যেহেতু ডিমে তেল দেবো। তারপরে দেখো এই তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে নাড়াচাড়া সব দিকে করে নিয়েছি। এবারে কিন্তু ডিমটা ঢালবো, দেখো ডিমটা কিরমভাবে ঢালছি, ঠিক আছে। এবারে পরোটাটা আমি দিয়ে দেবো, চারিদিকে করে দিচ্ছি। পরোটাটা দিয়ে ভালো করে চেপে চেপে সব দিকে করে দেবো। দেখো দেখতে পেলে? এরকমই যেমন দেখতে পাচ্ছ ওরমভাবে কিন্তু আমি আর একটা পরোটাও ভেজে নেবো, তোমরা দেখতেই পাবে। দেখো ভেজে নিলাম, এপিট ওপিট একটু হলে কিন্তু আমি পরোটাটা তুলে নেব, ঠিক আছে। চলো অনেকক্ষণ তো কড়াইতে রাখলাম, এবার আমি পরোটাটা তুলে নিই। তারপর আর একটা পরোটা কিন্তু আমি ভেজে নেব। ডিমটা দিলাম, এই ডিমটা একটু এবড়ে খেবড়ে হয়ে গেছে, সো এবার কিন্তু পরোটাটা আমি দিয়ে দেবো। আর রাতের কিন্তু না অল্প ভাত আছে, রোজ আমাদের ভাত ফেলাই যাচ্ছে, তোমাদেরকে কি বলবো, তোমাদের তো সব কিছুই শেয়ার করছি বলো। এখানে দেখো এই চিকেনটা করে নিয়েছিলাম, কত সুন্দর লাগছে। তারপরে কিন্তু আমি ওই পরোটাতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর আগে কিন্তু একটু লবণ ছিটিয়ে দিয়েছি, পরে আর আমি লবণ দেবো না। তারপর কিন্তু আমি গাজরও দিয়ে দিয়েছি, এখানে একটু কাঁচা লঙ্কা, আর যেহেতু এটা বোন খাবে তো তাই আমি কাঁচা লঙ্কাটা অতটা দিয়ে নেবো, আর পেঁয়াজও ছিটিয়ে দিলাম, ঠিক আছে। যেমন এইটাতে দিচ্ছি তেমন ওই রোলটাও ওরকমভাবে বানাবো, ঠিক আছে। দেখো তারপরে কিন্তু চিকেনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু যেমন দোকানে মুড়ায় না রোলের কাগজ, ওই সব দিয়ে আমি কিন্তু মুড়িয়ে নেব। তো দেখো আমার 2টো রোল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। কেমন লাগছে কমেন্টে কিন্তু বলো, আমি অনেক কষ্ট করি তোমাদের জন্য, সফলতার মুখ দেখতে চাই, শুধু তোমরা পাশে থেকো। দেখো আরে দেখো কি দারুণ এসছে লুকটা, তাই না বলো? গাইস তোমাদের কি মনে হয় এরপরেও কিছু বলবো? মানে এত ঝাল লেগেছে, মানে কি বলবো, আমার রোলটায় মানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, রোলটা পুরো সেই হয়েছিল, ভাবতে পারবে না, দোকানের মতোই হয়েছিল, ঠিক আছে। আর সো আজকের ব্লগটা এই পর্যন্ত।
চলো কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সবাই ভালো থাকবে।